সিংঘম আমরা দেখেছি এবং তার একটা আলাদা প্রতাপ ছিল। সেই পুলিশকেই সবাই ভয় পেতেন। অজয় পাল শর্মা যদি সিংঘম হন তাহলে তিনিও পুষ্পা। ওই যে বললাম যে তিনি স্বঘোষিত পুষ্পা হয়েছেন অজয় পাল শর্মা যখন গিয়ে এই হুঁশিয়ারি দেন, আর তারপর পুষ্পা ঝুঁকে গানে এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, মানে জাহাঙ্গীরের কথাই বলছি। এভাবে জাহাঙ্গীর থেকে পুষ্পা হয়ে ওঠা ফলতার সামান্য একজন তৃণমূল নেতার থুড়ি, তিনি তো আবার বেতাজ বাদশা। উনি নিজে সশরীরে গিয়ে সিংঘম দেখাচ্ছে। উনি যদি সিংঘম দেখায় আমরাও পুষ্পা ঝুঁকে গানি। উনি নিজে সশরীরে গিয়ে সিংঘম দেখাচ্ছে। উনি যদি সিংঘম দেখায় আমরাও পুষ্পা ঝুঁকে গানি। আমরাও পুষ্পা ঝুঁকে গানি। बार बार जो खबरें आ रही है कि उसके लोग धमका रहे हैं, फिर बाद में रोना पछताना मत। আমি নিজেকে দূরে সরিয়ে দিলাম। তিনি যতই তার দাপট দেখান না কেন এতদিন ধরে, ওই যে কথায় বলে না ঠেলার নাম বাবাজি, জনরোষটা তিনি টের পেয়েছিলেন বোধহয়। তাই তো ভোটের দুদিন আগেই পালিয়ে গেলেন জাহাঙ্গীর। ফলতা পুনর্নির্বাচন থেকে সরলেন পুষ্পা। জনরোষে পগার পার জাহাঙ্গীর খান। এই ফলতা বিধানসভা থেকে কেন্দ্র করে গোটা ডায়মন্ড হারবার থেকে কেন্দ্র করে এরা মানুষকে কোনোদিন ভোট করতে দিত না। এই 29 তারিখেও পর্যন্ত প্রত্যেক বাড়িতে বাড়িতে ভয় দেখিয়েছিল যে যদি এখানে একটা ভোট বিরোধীতে পড়ে বিরোধীদের প্রাণে মেরে দেওয়ার পর্যন্ত হুমকি দিয়েছিলেন। ওনার বাড়বাড়ন্ত এই চূড়ান্ত যে বাড়বাড়ন্ততা তার সম্পূর্ণরূপে দায়ী হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়? মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যার নেতৃত্বে তৃণমূল দলটি চলতো, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ টোটাল পশ্চিমবঙ্গের বুকে একটা ত্রাসের সৃষ্টি করেছিল। যিনি বলেছিলেন 4 তারিখে যে অমিত শাহজি কোথায়, অমিত শাহজিকে থাকতে হবে, অমিত শাহজি এখন তো অমিত শাহজি আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়? আমাদের সিআরপিএফ জওয়ানদের জন্য আজকে এরা ছিল বলে আমাদের ভোট সুস্থ মতন শান্ত মতন সবকিছু হয়েছিল। মোদী যদি এত সুন্দর সিস্টেম করে দিয়েছিল যার জন্য আজকে আমরা এখানে কুলাম ঘুরে বেড়াচ্ছি। ভোটের সময় আমাদের ভোটের কাছে যেতেই দেয় না, যেতেই দেয় না, যেতেই দেয় না। ঘরে থেকে হুমকি দিয়ে গেছে যেতে হবে না। আমরা মাঝখানে ছিলাম না, আমাদের কারেন্ট কেটে দিয়েছিল, জল দেবে না, বাস করতে দেবে না, মারধর করা হবে বেরোলে, এরা মানে দিত সব সময়। আমরা সবসময় ভয় হয়ে থাকতাম। ঘরের ভিতর ঢুকিয়ে ঘরে দৌড় দিয়ে দেয়, দিয়ে বলে রেপ করবো নয় ডায়মন্ডে নিয়ে যাবো, এরকম হুমকি দেয় আমাদের পাড়ায়। এত অত্যাচারের সহ্য করতে আমরা পারছি না। আজকের মনে মেয়েরা মুখ তুলে আজকে যেন আমরা তাকিয়ে আছি। আমার এই গত ভোটে আমার স্বামীকে আটকে রেখেছিল, আমাকে একাকে ভোট দিতে যেতে হয়েছিল। আটকে রেখেছিল, বলেছে তৃণমূলকে ভোট দিতে হবে। ভোট হচ্ছে ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সেটা বলছে কি গীতা ছুঁয়ে ভোট দিতে হবে। যারা মানে কি যারা গীতা ছুঁইতে চাইছে না তাদেরকে হুমকি দিচ্ছে। না, আমাদের ওখানে ভোট দিয়েছে, কিছু দেওয়ার পরে ওরা আতর দিয়ে দিয়েছিল, সবার আঙুল শুকছিল, হাত শুকছিল আসতে। আর দুটো ছেলে 5 বছর বাড়ি ছাড়া, ঘরদর ভেঙে একদম আমাদের থাকার পয়সা রাখে না। টুকিয়ে আমরা ভোট দিয়েছি, এবার সজাগে দেবো, খুব খুশি। জয় শ্রীরাম। পুষ্পাকে ধরো, পুষ্পাকে ওকে আগে জেলে ভরো। পুষ্পা বলেছিল ঝুঁকে গা নেই, কিন্তু ঝুঁকতে হলো, শুধু ঝুঁকতে না শয়ন করতে হলো বলে আমার মনে হলো। তার কারণ হচ্ছে এই যেভাবে ফলতার বুকে অত্যাচার, নিপীড়ন, শোষণ চালিয়েছে, ফলতার মা বোনেদের উপর অত্যাচার করেছে, দোকান ব্যবসায়ীদের যেভাবে অত্যাচার করেছে, ফলতাবাসী আজকের যেভাবে আজকে রাস্তায় নেমেছে। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন আমরা দেখিনি 1947 সালে, কিন্তু আজকের আমরা 2026-এ এই স্বাধীনতা আন্দোলন আমরা দেখলাম, বিশেষ করে ফলতার বুকে যে স্বাধীনতার মুক্তি স্বাদ পেল বাংলার মানুষের সাথে সাথে ফলতার মানুষ। আমরা তাই বলতে চাই যে পুষ্পা শেষ, পুষ্পার আর কিছু নেই, ও মেরুদণ্ডহীন আর সরীসৃপ প্রাণী ছাড়া আর কিছু নয়।